ওই যুবকের মধ্যে কি কোনো ফিকির আসবে? দিনে কোনো ফিকির আসবে না, সে মোবাইল নিয়ে ব্যস্ত। এই ইন্টারনেট নিয়ে তাকে ব্যস্ত ফেলা হয়েছে, তাকে মাদক দিয়ে তার পরিচয়কে পোড়ানো হয়েছে, নারী দিয়ে তার ব্রেনকে ওয়াশ করা হয়েছে। এইসব টেকনিক গুলো অবলম্বন করে যুবকদেরকে, বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে যুবকদেরকে নষ্ট করা হয়েছে, যাতে উদ্দেশ্য একটাই, যাতে পূর্বের সুলতান সালাউদ্দিনের না তৈরি হতে পারে, যাতে পূর্বের আবু বকরের না তৈরি হতে পারে, যাতে উমরে ফারুকের না তৈরি হতে পারে। এই একটা টার্গেট ছিল তাদের। কেন? যদি উমরে ফারুক তৈরি হয়ে যায়, সুলতান সালাউদ্দিন আইয়ুবী যদি তৈরি হয়ে যায়, যদি আবু বকর যদি তৈরি হয়ে যায়, তাহলে ওদের রাজত্ব আর থাকবে না, ওদের খেল খতম। ওরা যে অপর মহল থেকে শাসন করতেছে, অন্যায় করতেছে, ওই অন্যায়ের প্রতিবাদ করার লোক তৈরি হয়ে যাবে, ওই অন্যায়ের বিরুদ্ধে আঙুল তোলার লোক তৈরি হয়ে যাবে। এই জন্য তারা আপনাকে আমাকে মেইন জায়গা থেকে সরানোর জন্য এতগুলো ষড়যন্ত্র খেলেছে। এইসব ষড়যন্ত্রগুলো আজকের নয়, 100 বছর আগে এইসব পরিকল্পনা ওরা করেছে, আজ সেটা বাস্তবায়ন হয়ে গেছে। এখনো পরিকল্পনা করছে তারা, যে বর্তমান আগামীতে যে 100 বছর আসতে চলেছে, সেই সময়টাতে যে আপনার মতো, আপনার ঘরের সন্তানের মতো যেসব যুবক রয়েছে, তাদেরকে কিভাবে নষ্ট করা যায়, কিভাবে ইসলামকে দাবানো যায়, এই পরিকল্পনা অলরেডি চলছে। সুতরাং এখান থেকে একটাই মেসেজ দিতে চাচ্ছি যে, যেহেতু আল্লাহ আপনাকে অযথায় ফালতু সৃষ্টি করেন নাই, আপনাকে আল্লাহ এমনি সৃষ্টি করেন নাই, আল্লাহ আপনাকে নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্যে বানিয়েছেন। সুতরাং আপনার জীবনটাকে মূল্যায়ন করতে শিখুন। ফালতু আর 5টা এই যে ভণ্ডকে বেড়াচ্ছে, হাতে স্মার্টফোন, চুলের কাটিং, সে রং বেরঙে টাইফিড পোশাক পরে যে ঘুরে বেড়াচ্ছে, মস্তানি দেখে বেড়াচ্ছে, এইভাবে ঘুরে বেড়ায়েন না, এইভাবে ঘুরে বেড়ায়েন না। 2, কি মূল্যবান সময়কে নেওয়া করে আরেকটা কাজ করেছে, সেটা কি? আপনার আমার ঘরে জোর জবরদস্তি টেনশন চাপিয়ে দিয়েছে, হতাশা, ব্যস্ততা, দুশ্চিন্তা চাপিয়ে দিয়েছে। এই ব্যস্ততা আপনি আমি কিন্তু নিতে চাই নাই, ওরা জোর জবরদস্তি করে চাপাইছে। কেন? কারণ একটাই, উদ্দেশ্য একটাই, আপনাকে আমাকে মেন জায়গা থেকে সরানোর উদ্দেশ্য, যাতে আপনি আমি যদি মেন জায়গা থেকে সরে যেতে পারি এবং এহকালও হারাই, পরকালও হারাই। আর অপর মহল থেকে যারা আপনাকে আমাকে শাসন করতেছে, তাদের আঙুলের ইশারা নিয়ে আপনাকে আমাকে চলতে হয়, এটা টার্গেট ছিল তাদের। ওরা উঠতে বললে আপনাকে উঠতে হবে, ওরা বসতে বললে আপনি বসতে হবে, ওরা আপনাকে বললে ন্যাংটা হবে, আপনাকে ন্যাংটাই হতে হবে। এটা ছিল তাদের টার্গেট। আজ তারা বাস্তবায়ন অধিকাংশ জায়গা হয়ে গিয়েছে, ব্যস্ততা ফেলে রেখেছে। কি করে দেখবেন? বিশেষ করে ইয়াংদেরকে টার্গেট করেছে। তারা কি বোঝাচ্ছে? ইয়াংদেরকে মাথায় একটা টেনশন ঢুকে দিয়েছে, যে রিজিকের টেনশন তাদের মাথায় ঢুকে দিয়েছে, যে তাদেরকে বোঝানো হচ্ছে যে বিয়ে শাদী করার আগে তোমাকে ইনকামিং সোর্স খুঁজতে হবে, নইলে কিভাবে পরিবারকে দেখবা, কিভাবে স্ত্রীর সঙ্গে ভরণ করবা, কিভাবে তাদেরকে ভালো মন্দ খাবার দেবা, এই বুঝ তাদেরকে, এই টেনশন তাদের মাথায় ঢোকানো হয়েছে। কিন্তু অথচ দেখেন, রাসূলের জামানায় এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করবো। রাসূল বলছেন কি আছে? সেগুলো কিচ্ছু নাই। রাসূল আংটির বদলে বিয়ে করে দিলেন। আর সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করবো। রাসূল জিজ্ঞেস করলেন কি আছে? সেগুলো কিচ্ছু নাই। তখন রাসূল এক মেয়েকে জিজ্ঞেস করলেন, হেমা তুমি কি বিয়ে করবে? সে বলল রাজি। রাসূল সেই মেয়ের সঙ্গে সেই ছেলে বিয়ে দিয়ে দিলেন এবং সেই মেয়েকে বললেন, মা তোমার সঙ্গে তো কিচ্ছু নাই, সে একটু কোরআন পড়ে, প্রত্যেকদিন তোমাকে একটু করে কোরআন শিখিয়ে দিবে, মা এটা তোমার বিয়ের মোহর। দেখেন বিয়েটা কত সহজ করে দিয়েছে, কত সুন্দর হবে, কত সিস্টেমে আপনার আমাদের সহজ করে দিয়েছে। কিন্তু আজ বর্তমান পৃথিবী আপনাকে আমাকে কি বোঝাচ্ছে? বিয়ে শাদী করার আগে রিজিক একটা খোঁজো, তাহলে কিভাবে দেখবা? হ্যাঁ, ইসলাম বলে, ইসলাম নিষেধ করে না, ইসলাম এটাও বলে তোমাকে রিজিক খুঁজতে হবে, কিন্তু এক্সট্রা আপনার আমার ঘরের চাপ চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ উদ্দেশ্য একটাই ছিল, যদি আপনি আমি রিজিকের টেনশন নিয়ে পৃথিবীতে চলাফেরা করতে পারি, উঠাফেরা করতে পারি, তাহলে আপনি আমি যে মেন জায়গা ছিল আমাদের, ওইখান থেকে সরে যাব। আর ওইখান থেকে সরে গেলেই এহকালও হারাবো, পরকালও হারাবো। আর ওদের ইশারা করতে হবে আপনাকে আমাকে, ওদের পিটুনি খেতে হবে আপনাকে আমাকে, ওদের কথা চলতে হবে আপনাকে আমাকে। এইসব টার্গেট। ইসলাম এটাও বলে যে বিয়ে শাদী করার আগে রিজিক খোঁজো, কিন্তু এক্সট্রা আপনার আমার ঘরে বেশি করে ইয়াংদেরকে একটা বুঝ দেওয়া হয়েছে যে ইনকাম থেকে খোঁজায় না। কিন্তু অথচ
এই পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম সৃষ্টি করলেন, তখন বললেন ওই কলমকে লেখো, তখন সেই কি কলম লিখতে শুরু করেছিলেন। কি কি লিখেছেন? সেই অবস্থায় একটা ব্যক্তি দুনিয়াতে এসে কি করবে, কি খাবে, প্রত্যেকটা তার কর্ম কাজ রিজিক ইন টোটাল লেখা হয়ে গেছে সেই সময়। সাপোজ এই পৃথিবীতে ধরলাম আপনি হয়তো 60টা বছর বাঁচবেন, এই 60 বছরের মধ্যে সাপোজ ধরলাম আপনি হয়তো 100 টন চালের দানা খাবেন, যতটুকু আপনার তাকদীরে লেখা আছে তার ততটুকু আপনাকে খেতেই হবে, না খেয়ে আপনি মরবেন না। যতটুকু পানি পান করা আপনার তাকদীরে লেখা আছে, আপনি ততটুকু পানি পান না করে মরবেন না। যতটুকু আপনার তাকদীরে লেখা আছে ততটুকু আপনি পাবেন, তার আগে আপনার মৃত্যু আসবে না। কিন্তু শর্ত একটা, প্লিজ তোমাকে তোমার কর্ম করতে হবে, এটা একটু শর্ত। সুতরাং যে টেনশন আপনার আমার মাথায় ঢোকানো হয়েছে, এটা এমনি এমনি ঢোকানো হয় নাই, আপনাকে আমাকে মেন জায়গা থেকে সরানোর জন্য ঢোকানো হয়েছে। যে কথা বলতেছিলাম, এই লম্বা আলোচনা করার একটাই উদ্দেশ্য, আজ আপনাকে আমাকে পৃথিবীতে মাতিয়ে দিয়েছে, দুনিয়াতে মাতিয়ে দিয়েছে যে তোমাকে দুনিয়া কামাই করতে হবে, দুনিয়া পিছু ছুটতে হবে। এই একটা টার্গেট নিয়ে আপনাকে আমাকে পৃথিবীতে বাঁচতে ফেলে দিয়েছে এবং তোমাকে বুঝতে হয়েছে যে তোমাকে দুনিয়া কামাই করতে হবে। দুনিয়া না কামাই করলে তোমাকে মানুষ সম্মান করবে না, মানুষ তোমাকে ইজ্জত দেবে না, মানুষ তোমাকে বাহবা দেবে না, মানুষ তোমাকে বীর পুরুষ ভাববে না। তোমার বাড়ির পাশে মানুষরা 5টা বিল্ডিং বানাইছে, 5টা গাড়ি করছে, তোমাকে তো করতে হবে। এই বুঝ দেওয়া হয়েছে, এই বুঝ দিয়ে আপনাকে আমাকে মেন জায়গা থেকে সরানো হয়েছে। যদি এহকাল নষ্ট করতে পারি, পরকাল নষ্ট করতে পারি, এইভাবে আপনাকে মেন লাইন থেকে সরানো হয়েছে। সুতরাং যেটা বলতেছিলাম, আল্লাহ কোরআনে বলতেছেন এই দুনিয়াটা তুচ্ছ, এই দুনিয়াটা তুচ্ছ। সবচেয়ে মাকড়ুষের জামা দেখেছেন? দেখবেন সবচেয়ে যে ঘরটা দুর্বল পৃথিবীর মধ্যে, সেটা হচ্ছে মাকড়সার জাল, মাকড়সার ঘর। আল্লাহ তার সঙ্গে তুলনা করেছেন এই পৃথিবীর। আল্লাহ তুলনা করেছেন মাছের ডানার সঙ্গে। এই পৃথিবীর তারও মূল্য না। একটা মাছের ডানার মূল্য আল্লাহকে যতটুকু রয়েছে ততটুকু মূল্য এই পৃথিবীর নাই আল্লাহর কাছে। আর আমরা এই পৃথিবী নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, আল্লাহকে নারাজতে দিন পাঠ করতে লাগলাম। যে কথা বলতেছিলাম যে আপনাকে আমাকে এইভাবে মেন জায়গা থেকে সরানো হয়েছে, এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই, আপনাকে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি না করি এহকাল হারাবো, পরকাল হারাবো, আর ওদের পিটুনি খেতে থাকবো। যেমনটা গাঁজা খাচ্ছে, যেমনটা গাঁজা খাচ্ছে, এর আগে বহু জায়গায় মার খেয়েছে মুসলমানরা। বর্তমান মুসলমানরা এখন মার খাওয়ার একটাই কারণ, বেশ করা কারণ রয়েছে, তার মধ্যে আমি একটা বলতেছি, সেটা কি? আজ বর্তমান মুসলমানরা নিজেদের সঙ্গে, নিজেদের ঘরের সঙ্গে তারা মারামারি করতেছে। কি নিয়ে? এই যে সামনে রমজান এসেছিল, তারাও নিয়ে মারামারি করতেছিল যে 8 টাকা 20 টাকা। হাত কোথায় বাঁধবো? নাভির নিচে না বুকের উপরে? বুকে। হাত কি ছেড়ে দেবো? বাঁধবো না। পায়ের সঙ্গে পা ভেড়াবো না, আমি আসতে বলবো না জোরে বলবো? এই নিয়ে মারামারি। আমরা এইসব বিষয়গুলো নিয়ে মারামারি করতে করতে করতে, নিজেদের ঘরের সঙ্গে মারামারি করতে করতে নিজেদের শক্তিকে হারিয়ে ফেলেছি, নিজেদের ক্ষমতাকে হারিয়ে ফেলেছি। নিজেদের যে একটা বড় একটা পদ ছিল, একটা সিস্টেম ছিল, যেমন একটা পজিশন ছিল, সেই পজিশনকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা সেই সব পজিশনে এখন তারা দখল করে বসে আছে, এই আমাদের কারণে। এই যে নাভির নিচে হাত বাঁধবো না বুকের উপরে? আস্তে আমিন বলবো না জোরে আমিন বলবো? কিন্তু অন্যদিকে আপনি আমি যে ঝগড়া করতেছি যে হাত কোথায় বাঁধবো, নাভির নিচে না বুকের, নাভির উপরে না নাভির নিচে, কিন্তু অন্যদিকে প্ল্যান চলতেছে আপনার হাতকে কেটে ফেলা। এদের আমার খুশি নাই। আপনি আমি চিন্তা করতেছি পারিশ্রমিক পা ভেড়াবো নাকি ভেড়াবো না, কিন্তু অন্যদিকে প্ল্যান চলতেছে, পরিকল্পনা চলতেছে যে ওই পাকে কেটে ফেলা। এদিকে খুশি নাই, এদিকে আমরা আমাদের নিজেদের ঘরের সঙ্গে মারামারি করতে ব্যস্ত। আমি নাচতে বলবো নাকি জোরে বলবো এই নিয়ে ব্যস্ত, কিন্তু অন্যদিকে পরিকল্পনা চলতেছে ওই মুখে সেলাই করে দেওয়া, ওই মুখে টাকা দিয়ে রিয়াল দিয়ে বন্ধ করে দেওয়া। এদিকে আমরা খুশি নাই। কিন্তু আমরা বিশেষ করে উপমহাদেশে, বিশেষ করে উপমহাদেশের এইসব বিষয়গুলো ঝামেলা বেশি হচ্ছে, আর এইসব কারণে আমরা আমাদের শক্তিকে হারিয়ে ফেলেছি। সেই কথা বলতেছিলাম, আপনাকে আমাকে মেন জায়গা থেকে সরানোর জন্য এইসব পরিকল্পনা করা হয়েছে। সুতরাং সতর্কতা অবলম্বন করতে হবে যদি এহকালে পরকালে কামিয়াবি অর্জন করতে চান। তো আর ওদের যদি কথায় উঠতে বসে না চান, এখন থেকে আপনাকে পরিবর্তন হওয়া লাগবে, সতর্কতা অবলম্বন করা লাগবে। ইনশাআল্লাহ আমরা পারবো সতর্কতা অবলম্বন করতে হবে। জি।